যায়েদ ইবনে হারিসা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি কোনো কারণে যায়েদ ইবনে হারিসা ইন্তেকাল করেন, তাহলে জাফর ইবনে আবু তালেব এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন। আর কোনো কারণে যদি জাফর ইবনে আবু তালেব ইন্তেকাল করেন, তাহলে আব্দুল্লাহ বিন লাওহা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। আর যদি তিনজনে শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে তোমরা একজনকে সেনাপতি বানিয়ে নিও। এতে একটা জিনিস স্পষ্ট, একটা যুদ্ধের সেনাপতি কয়জন লাগে? একজন লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম বলার পরে বলছেন যে তোমরা এর পরিবর্তে আরেকজনকে বানিয়ে নিও। তার মানে এই তিনজন নিঃসন্দেহে শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত কাজ করেছেন, তার মধ্যে দুটো কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা কাজ তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে গেছেন। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াত, আর একটা হচ্ছে জিহাদ। সচরাচর আমরা দাওয়াতের কথা বলি, তাবলিগে যাই, ইজতিমায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াতের কথা বলি, কিন্তু আরেকটা পার্ট যে আছে জিহাদ, এটার কথা আমরা ভুলে যাই। তো জিহাদের উদ্দীপনা আমাদের ভিতরে আনতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা ফরজ বিধান, এটাকে চিন্তায়, চেতনায়, কাজে আমাদেরকে আনতে হবে। তো ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ দুইটা জিহাদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন, আবু জেহেল, উতবা, সাইবা তারা যখন পরাজিত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাকে দখল করলেন এবং দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করলো। তখন দুটো বড় বড় সাম্রাজ্য ছিল। একটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটাকে বলা হয় রোমানীয় সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্য। আরেকটা ছিল পারস্য সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যটা ছিল ইতালির রাজধানী রোম থেকে অবস্থিত, যেটার নামে একটা সূরাও আছে কোরআনে, সূরার নাম হচ্ছে রোম। এখানে এই যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে। আরেকটা ছিল পারস্য সাম্রাজ্য, এটা ছিল ইরানে অবস্থিত, এখনো ইরানকে পারস্য বলা হয়। এই দুই সাম্রাজ্য ছিল ওই সময়ে সুপার পাওয়ার। ধরা যায় আমেরিকা এবং রাশিয়া দুই পরাশক্তি পুরো পৃথিবী শাসন করতেছে। ওই সময় এরকম দুইটা বড় বড় শক্তি ছিল, এটা হচ্ছে রোমান সাম্রাজ্য আর এটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। এই দুই সাম্রাজ্য, একটা ছিল খ্রিস্টান, রোমান সাম্রাজ্যরা ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করত। অপরদিকে ইরান থেকে যে সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য, এরা ছিল অগ্নি পূজক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোমানদের পক্ষই নিতেন, কেননা রোমানেরা তো একজন নবীকে অনুসরণ করছে। কখনো তিনি পারস্যকে সাপোর্ট করেন নাই, কেননা পারস্যের মানুষেরা সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করে, আগুনের পূজা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। ছোট ছোট যত ইহুদি খ্রিস্টানদের গোত্র ছিল সবাইকে হারিয়ে দিলেন। এখন মুসলিমদের জয় জয়কার চলতেছে। কিন্তু ওই সময় রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করবে এমন চিন্তাও কারো মাথায় ছিল না, কেননা এটা কোশ্চিন কালেও সম্ভব না। এখন যদি বাংলাদেশের সেনাবাহিনী চিন্তা করে আমরা আমেরিকাকে হারিয়ে দিব, এটা তো চিন্তাও করা অপরাধ, এটা চিন্তাও করা অপরাধ, এটা তো হবে না হবে না, এটা চিন্তাও অপরাধ। এই চিন্তাও বাংলাদেশের সেনাবাহিনী কখনো করতে পারবে না। তো ওই সময় সাহাবায়ে কেরামরা এটা চিন্তাও করতে পারলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা হচ্ছে মসজিদুল আকসাকে দখল করা। ওই সময়ে রোমান সাম্রাজ্য মসজিদুল আকসাকে দখল করে নিয়েছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন মসজিদুল আকসা যেন মুসলমানদের হাতে চলে আসে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা হচ্ছে মসজিদুল হারাম, কাবা শরীফ। এর 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করেছেন, যেটা এখন জেরুজালেমে অবস্থিত, যেখানে আমাদের এখন আর কোনো অধিকার নাই, সেখানে পা রাখাও আমাদের পাপ।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে জেরুজালেমকে দখল করে মসজিদুল আকসাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। আর মসজিদুল আকসা কিন্তু আমাদের প্রথম কেবলা, এটা কি আমরা জানি? আমাদের প্রথম কেবলা মসজিদুল হারাম না, মক্কা শরীফ না, আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা, যেই দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত নামাজ আদায় করেছেন। তো নামাজ আদায় করতে করতে একদিন তিনি মনে মনে ভাবলেন যে যদি আল্লাহ তাআলা একটা এমন নির্দেশ দিত যে আমি কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল করলেন। এই আয়াতটা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ বললেন, হে আল্লাহ রসুল, আপনি মনে মনে কি চিন্তা করেন এটা আমি জানি। এই জন্য আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থেকে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করেন, অর্থাৎ রসুলের মনের কথাও আল্লাহ তাআলা কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আশা ছিল যে তিনি জেরুজালেমকে দখল করে মসজিদুল আকসাকে নিজেদের অধীনস্থ করবেন। এই জন্য তিনি একটা বাহিনী তৈরি করলেন। সরাসরি তিনি বাহিনী না পাঠিয়ে ওই সময়ে রোমান সম্রাট হেরাক্লিয়াসের অধীনে সুরাইবিল ইবনু আমর আল গাসসানি ছিলেন ওখানকার গভর্নর। এই গভর্নরের কাছে হারিস বিন ওবাইদা নামের একজন দূতকে পাঠালেন। এই দূতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিঠি ছিল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে গাসসানি, তুমি ইসলাম কবুল করো, আল্লাহর রাসূলকে মেনে নাও, এবং ঈসা আলাইহিস সালাম যখন নাই, তার ধর্মও নাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এই আমর আল গাসসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে এই দূতকে হত্যা করলেন, অর্থাৎ হারিস বিন ওবাইদাকে হত্যা করে ফেললেন। আর ওই সময় একটা নিয়ম ছিল, কেউ যদি কোনো রাষ্ট্রদূতকে হত্যা করে এটা হয় সব থেকে বড় অপরাধ। মনে করেন আমেরিকা থেকে একজন রাষ্ট্রদূত এসেছে বাংলাদেশে, একে যদি আমরা হত্যা করি এটা হবে একটা আন্তর্জাতিক মামলা, এর জন্য ওই দেশ আমাদের দেশে হামলা করতে পারে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠালেন, এই দূতকে আমর আল গাসসানি হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহ্য করতে পারলেন না। এই একজন মানুষকে হত্যা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীদের দলকে পাঠালেন। এই দলের সাহাবী ছিল 3000 মাত্র। কত সাহাবী? 3000 সাহাবী ছিলেন। ওইদিকে রোমান সম্রাট এই খবর যখন পেল, তখন সে একটা বাহিনী পাঠালো। এই বাহিনীর মধ্যে 2 লক্ষ সেনাবাহিনীর সদস্য ছিল। চিন্তা করতে পারেন, একে তো এত বড় সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করবে, এটা মানুষ চিন্তাই করতে পারে না। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপার পাওয়ারকে হারানোর জন্য 2 লক্ষ সেনাবাহিনীর বিপক্ষে 3000 সাহাবী পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পরামর্শ করছিলেন যে যুদ্ধটা কিভাবে করবেন, তখন তিনি বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি কোনো কারণে যায়েদ ইবনে হারেসা ইন্তেকাল করেন, তাহলে জাফর ইবনে আবু তালেব এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন। আর কোনো কারণে যদি জাফর ইবনে আবু তালেব ইন্তেকাল করেন, তাহলে আব্দুল্লাহ বিন লাওহা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। আর যদি 3 জনে শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে তোমরা একজনকে সেনাপতি বানিয়ে নিও। এতে একটা জিনিস স্পষ্ট, একটা যুদ্ধের সেনাপতি কয়জন লাগে? একজন লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম বলার পরে বলছেন যে তোমরা এর পরিবর্তে আরেকজনকে বানিয়ে নিও। তার মানে এই 3 জন নিঃসন্দেহে শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 3 জনের বাড়িতে যাও, গিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কেননা কারো আর বুঝতে বাকি নাই যে এই 3 জন শহীদ হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা কোন সাহাবী ছিলেন তাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের মানুষেরা পাথর মারতেছিলেন, তখন যায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন যেন সমস্ত পাথর যায়েদ ইবনে হারেসার গায়ে লাগে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে না লাগে। এই হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার জায়গা নাই, আমি তো আপনার ঘরে বড় হয়েছি, আপনি আমার পিতা, আপনি আদেশ দিয়েছেন, আমার মা এসে ঘর থেকে শুনেছে, আমার আর যাওয়ার জায়গা নাই, আমি প্রস্তুত। এদিকে জাফর ইবনে আবু তালেব, নবীজির চাচাতো ভাই, তিনি এক দৌড়ে বাড়িতে গেছেন, গিয়ে তলোয়ারটা নিয়ে আসতেছেন। প্রতিমধ্যেই তার স্ত্রী তাকে বলছে, হে জাফর, তুমি কোথায় যাও? জাফর বলছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আর তুমি এতটুকু জেনে রাখো, এখান থেকে আমার আর ফেরা হবে না। জাফরের স্ত্রী বলছে, তুমি শহীদ হও, এতে কোনো সমস্যা নাই, আমি তোমাকে বাধা দিব না, যাওয়ার আগে আমাকে তো কিছু নসিহত করে যাও। তখন জাফর বলছে, হে আমার স্ত্রী, শুনে রাখো, একটাই তোমাকে আমি নসিহত করতেছি, আমি যে রাস্তায় জিহাদ করে শহীদ হচ্ছি, তুমি আমার সন্তানদেরকে সেই রাস্তার পথিক হিসেবে গড়ে তুলবে। পিছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, স্ত্রী গলা কাটা মুরগির মতো কাঁদে। জাফর বিন আবু তালেব একবারও পিছনের দিকে তাকান নাই। আব্দুল্লাহ বিন লওহা নতুন বিবাহ করেছেন, তার বউকে ঘরের মধ্যে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এসেছিলেন। এখানেই তিনি জিহাদে যাওয়ার প্রস্তাব পেলেন। এবার তিনি এক দৌড়ে বাড়িতে গেলেন, গিয়ে জানালা দিয়ে, ঘরের ভেতর প্রবেশ করে নাই, জানালা দিয়ে তার স্ত্রীকে বলছেন, হে স্ত্রী, এদিকে আসো। ওই সময় তার স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। বলছেন, হে স্ত্রী, এদিকে আসো। তখন তার স্ত্রী বলছে, আপনি জানালা দিয়ে কেন ডাকতেছেন, আপনি ঘরের মধ্যে আসেন। তখন আব্দুল্লাহ বিন লওহা বলছেন যে, না, ঘরের মধ্যে আমি যাব না, ঘরের মধ্যে প্রবেশ করলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে। আমি শুনেছি তুমি মদিনার একজন সুন্দরী নারী, তোমার কাছে গেলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে, আমার আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার মতো চিন্তা ভাবনা আসতে পারে, আমি ঘরে যাব না। তখন আব্দুল্লাহ বিন লওহা বলছেন, হে স্ত্রী, শুনে রাখো, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছেন, আমি সেখানে যাচ্ছি এবং নিঃসন্দেহে আমি সেখানে শহীদ হব। তখন তার স্ত্রী বলছেন, তুমি শহীদ হবে, এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে তো এক নজর দেখো, যেন কঠিন কিয়ামতের ময়দানে আমাকে স্ত্রী হিসেবে তুমি চিহ্নিত করতে পারো। তখন আব্দুল্লাহ বিন লওহা বলছেন, হে স্ত্রী, তোমার মনে যদি এই চেতনা থাকে, তাহলে শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের দুইজনকে একত্রিত করে দিবেন। এবার তিনি আর ঘরের মধ্যে না ঢুকে সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। তাহলে সাহাবীদের আত্মত্যাগটা কি রকম বুঝতে পারলেন? এবার 3000 সেনাবাহিনীর সদস্য নিয়ে যায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন 2 লক্ষ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, যাদের কাছে আধুনিক অস্ত্র শস্ত্র দ্বারা তারা পরিপূর্ণ। কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। একজনেই 100 জনের সঙ্গে যুদ্ধ করতেছিলেন একসঙ্গে। সেই দিন তার হাতে প্রায় 10 থেকে 12টা তলোয়ার ভেঙে গিয়েছিল। কোন কাফের মুশরিক তাকে পিছন থেকে আঘাত করতে পারে নাই। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, একটা তলোয়ার ভেঙে যাচ্ছিল, আরেকটা তলোয়ার হাতে নিতেছিলেন। শেষ পর্যন্ত একটা খুর, এই যে এতটুকু একটা খুর নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে তাকে শহীদ করা হলো। তিনি শহীদ হওয়া মাত্রই জাফর বিন আবু তালেব সেনাপতির দায়িত্ব অটোমেটিক পেয়ে গেল। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের বেঈমানকে তিনি একাই পরাস্ত করতেছিলেন এবং অনেক কাফের মুশরিকদের গর্দানকে তিনি কেটে ফেলতেছিলেন। এক পর্যায়ে একটা কাফের এসে তার ডান হাতকে কেটে ফেললো। তিনি বাম হাত দিয়ে ইসলামের পতাকাকে ধরে রাখলেন। আরেকজন এসে তার বাম হাতকে কেটে ফেললো। তিনি এই 2 কাঁটা হাত দিয়ে ইসলামের পতাকাকে ধরে রাখলেন। এরপর জাফর বিন আবু তালেব যখন 2 ডানাও কেটে ফেলা হলো, তখন তিনি এই মুখ দিয়ে ইসলামের পতাকাকে আঁকড়ে ধরে রাখলেন। দূর থেকে আবু উবাইদা নামের একজন সাহাবী তিনি দেখলেন কে ইসলামের পতাকাকে ধারণ করেছে। তখন তিনি কাছে এসে দেখেন জাফর বিন আবু তালেবের ডান হাত কাটা, বাম হাত কাটা। তিনি মুখ দিয়ে ইসলামের পতাকাকে ধরে রেখেছেন।
এরপরে আরেকজন কাফের এসে তার শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিল, তখন তার মুখ থেকে এই কালেমার পতাকা পড়ে গেল। আর দেরি করলেন না, আব্দুল্লাহ বিন লৌহা তড়িঘড়ি করে ইসলামের পতাকাকে ধরে রাখলেন। বলা হয় আব্দুল্লাহ বিন লৌহা যখন দুইজন সেনাপতি একে একে নিথর হয়ে গেল, তখন সাহাবায়ে কেরামদের একটু মনোবল দুর্বল হয়ে গেল। তখন তিনি সাহাবাদের উদ্দেশ্যে বলছিলেন, হে আমার জাতি, যে জিনিসটা তোমরা পছন্দ করেছ ওই জিনিসের আকাঙ্ক্ষায় তোমরা এখানে এসেছ। তোমরা তো শাহাদাতের কামনা করো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা শক্তি দিয়ে যুদ্ধ করি না, অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, সংখ্যা দিয়ে যুদ্ধ করি না, বরং আমরা যুদ্ধ করি ঈমানের বলে, এবং পরকালে যেন আল্লাহর নাজাত পাই এই জন্য আমরা যুদ্ধ করি। শুনে রেখো, তোমরা এখান থেকে দুটো জিনিস পাবে, হয় তোমরা এখান থেকে গাজী হয়ে ফিরবে, না হলে তোমরা জিহাদ করে শহীদ হয়ে যাবে, পরকালে তোমরা আল্লাহর জান্নাত পাবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা আরো উজ্জীবিত হলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এবার আব্দুল্লাহ বিন লৌহা অসংখ্য কাফের বেঈমানকে হত্যা করে তিনিও শহীদ হয়ে গেলেন। তারপর সাহাবায়ে কেরামরা খালিদ বিন ওলীদকে সেনাপতির দায়িত্ব দিলেন। খালিদ বিন ওলীদ তিনি হচ্ছেন ইতিহাসের মহাবীর। এই পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নাই, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে খালিদ বিন ওলীদের জীবনী পড়ানো হয় নাই। তিনি এমন বীর সাহাবী, 100টা যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে কখনো তিনি পরাজয় বরণ করেন নাই। এই খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই 3000 সাহাবী, এই 3000 সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যকে হারিয়ে দিলেন। এই 2 লক্ষ রোমান সৈন্য পালাতে দিশা খুঁজে পেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে মাত্র 20 জন সাহাবী আহত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 20 জন মারা গেছে, আর বাকি সমস্ত সাহাবীর অক্ষত অবস্থায় আছে। একাই খালিদ বিন ওলীদ সেই দিন হাজার হাজার কাফেরকে হত্যা করেছিল। সেই দিন তার নাম হয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। তিনি যেখানেই যেতেন তার নাম শোনা মাত্রই কাফের বেঈমানদের কলিজা দরদর করে কেঁপে উঠত। আরে পরবর্তীতে তো এমন এক সময় এসেছিল, কাফের বেঈমানেরা মনে করে ফেলেছিল যে যে যুদ্ধে খালিদ বিন ওলীদ সেনাপতির দায়িত্ব পালন করবে সেখানে আমরা যুদ্ধই করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জিনিসটা উপলব্ধি করলেন, পরবর্তীতে ইয়ারমুকের যুদ্ধে, যে যুদ্ধে জেরুজালেমকে বিজয় করা হয়েছিল, সেই যুদ্ধে খালিদ বিন ওলীদকে নেতৃত্বই দেন নাই। কারণ তিনি মনে করতেছিলেন যে সাহাবায়ে কেরামরা এটা ভাববে যে খালিদ বিন ওলীদের জন্য জয় হয়েছে, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারবে না। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে আর কখনোই খালিদ বিন ওলীদকে সেনাপতির দায়িত্ব দেন নাই। তো এই তাবুকের এই মুতার যুদ্ধ থেকে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের মৃতদেহকে একত্রিত করলেন। একত্রিত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যখন জাফরের ডান হাত কেটে গিয়েছিল, যখন জাফরের বাম হাত কেটে গিয়েছিল, যখন জাফরের দেহটাকে 2 টুকরো করা হয়েছিল, তখন আমি দেখলাম জাফরকে আল্লাহ তাআলা 2টো ডানা দিয়েছেন। এই 2টো ডানা দিয়ে জাফর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজকের দিনে অনেক বড় বড় ভাষণ আমরা দেই, কিন্তু জিহাদের কথাগুলো মসজিদের মধ্যে বলা হয় না। কেন বলা হয় না? জিহাদ ছাড়া ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখনও তিনি সেনাপতি অবস্থায় ইন্তেকাল করেছেন। এটা তো আমরা জানি না। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন, এই সেনাপতি থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তাবুকের যুদ্ধ হয়েছিল ইরানের সম্রাট অর্থাৎ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। ইরানের সম্রাট বা পারস্যের সম্রাট হেরাক্লিয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করেছিল, তোমাদের যদি সাহস থাকে, সামর্থ্য থাকে, আমাদের সঙ্গে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। 30,000 সৈন্যের একটা সেনাবাহিনী তৈরি করলেন।
এই 30,000 সেনাবাহিনী তাবুকের ময়দানে গিয়ে উপস্থিত। পরবর্তীতে পারস্যের সম্রাট ভয় পেয়ে আর যুদ্ধই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কথাই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেছিলেন, হে আমার সাহাবারা, ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ সংঘটিত হবে, তোমরা এখন কি কোনো কিছু দান করবা নাকি খালি হাতে যুদ্ধ করবা? এই যুদ্ধেই, ঠিক এই যুদ্ধেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবকিছু দান করে দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল যে তুমি কি রেখে এসেছো? তখন আবু বকর বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার বাড়িতে আর কোনো কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে নিজের সম্পত্তির অর্ধেক দান করেছিলেন। এই যুদ্ধে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 15,000 সাহাবীর খাওয়া, তাদের যুদ্ধাস্ত্র, ঘোড়া, যাবতীয় দায়িত্ব একাই নিয়েছিলেন। তো এই হচ্ছে তাবুকের যুদ্ধে, যে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে জিহাদের কথাগুলো আমাদের এই সমাজে আমরা আলোচনা করতে ভয় পাই, বিশেষ করে তারা ইমাম সাহেব আছে ভয় পায়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, পৃথিবীতে সবথেকে সম্মানিত মওত হচ্ছে জিহাদের মওত। যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, না আছে হিসাব, না আছে সিরাত, না আছে ফুলসিরাত, না আছে মিজান, বিনা হিসাবে জান্নাত। এই যুদ্ধকে যদি আমরা ভয় পাই, এই মৃত্যুকে যদি আমরা ভয় পাই, নিঃসন্দেহে আমরা কাপুরুষ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যখন কোন শহীদ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন শহীদদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও? তখন এই শহীদদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিবেন, শহীদরা এদিক ওদিক করতে থাকবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, খোঁজার চেষ্টা করবে। খুঁজতে খুঁজতে তারা কিছুই পাবে না। তারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে আরেকটা জীবন দেন, এই জীবন দিয়ে যেন তোমার রাস্তায় জিহাদ করে আবারও শহীদ হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেক মুমিনের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। যারা এই পৃথিবীতে আজকে বিশ্ব নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করবে, প্রত্যেক উম্মতের একটাই চিন্তা থাকবে, আমি যেন শহীদ হতে পারি। শহীদের তামান্না ব্যতীত কোন নবী এই দুনিয়া থেকে বিদায় হন নাই। সমস্ত নবীরাই চেয়েছিলেন আমি যেন জীবনে যুদ্ধ করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। তো বলছিলাম খালিদ বিন ওলীদের কথা। খালিদ বিন ওলীদ এত যুদ্ধ করলেন, এরপরও জিহাদের ময়দানে কেউ তাকে হত্যা করতে পারে নাই। তিনি সব সময় গাজী ছিলেন। তিনি শেষ পর্যায়ে নিজের বিছানায় শুয়ে মারা যাচ্ছিলেন। চিন্তা করতে পারেন, 100টা যুদ্ধ করার পরে বিছানায় শুয়ে মারা যাচ্ছেন। তাকে হত্যা করার মতো কোন বীর পুরুষ ওই যুগে ছিল না। এই খালিদ বিন ওলীদ মৃত্যুর সময় আফসোস করে বলতেছিলেন, হে আল্লাহ, তুমি কি আমার ভাগ্যে শহীদের মর্তবাটা লেখো নাই? তিনি তার স্ত্রীকে বলছিলেন, হে স্ত্রী, তুমি আমার শরীরটা চেক দাও তো, দেখো একটা জায়গাও আছে কি যেখানে বর্ষা, তীর বা ধনুকের আঘাত নাই, আছে কিনা দেখো তো। তার স্ত্রী চেক করে দেখে সমস্ত জায়গায় কালো কালো দাগ পড়ে গেছে, কোথাও ক্ষত, কোথাও গর্ত, কোথাও বর্ষার আঘাত, কোথাও তীরের আঘাত। এবার তিনি বিছানায় শুয়ে মারা যাচ্ছেন আর বলছেন, যতদিন একজন মুসলিম পৃথিবীতে বেঁচে আছে, ততদিন যেন কাপুরুষেরা চোখ বন্ধ করে রিল্যাক্সে ঘুমাতে না পারে। আজকে যদি খালিদ বিন ওলীদের মতো একজন বীর শ্রেষ্ঠ এই বাংলাদেশে থাকতো, আজকে ইসলাম বিরোধী শক্তিরা এই বাংলাদেশের মাটিতে শান্তিতে ঘুমাতে পারতো না। যেহেতু খালিদ বিন ওলীদের চেতনা আমাদের এই সমাজে নাই, আমাদের চিন্তায় নাই, আমাদের কাজে নাই, এই জন্য আজকে কাফের মুশরিকেরা, ইসলাম বিরোধী শক্তিরা আজকে রিল্যাক্সে ঘুমাচ্ছে। এটা আমাদের ব্যর্থতা। এর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। তো সম্মানিত মুসল্লিরা ইকরাম, আপনাদের আজকের এই জুমার খুতবা থেকে এতটুকু আমি মেসেজ দিতে চাই, প্রত্যেক ব্যক্তিকে জিহাদের কামনা করতে হবে, শহীদ হওয়ার স্বপ্ন দেখতে হবে, এবং আমাদের যাদের সন্তান আছে তাদেরকে নসিহত করতে হবে, আমি হয়তো বা আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না, তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার খুতবা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।